20 বক্সনগর অন্তর্গত কলমচূড়া উত্তর কলমচূড়া আমাদের 2023 আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আমরা এখানে মহারাজা প্রদ্যুৎ বিক্রম মানিকের ব্যানার লাগিয়েছি। তো সেই ব্যানার এখানে কলমচূড়া উত্তর কলমচূড়া এখানে নিশ্চয়ই সে কলমচূড়াবাসী হবে যে এখানে এই ব্যানারকে এরকমভাবে ব্যানারকে এত বড় একটা ক্ষতি করলো, ব্যানারটাকে এটার যে একটা সৌন্দর্য এটাকে নষ্ট করে ফেললো, এটাকে এক প্রকারে বিশাল বড় একটা ছিদ্র করে দিল। তো ব্যানারটা এই ব্যানারের সঙ্গে তো কারোর কোনো দুশ্মনী নেই। আমরা এখান থেকে একটা শান্তির বার্তা দিতে চাই যে আগামীতে যাতে এই ধরনের গণ্ডগোল না করে, এর জন্য একজনে দোষ করে এখানে সমাজের সবাই দোষী সাব্যস্ত হয়। তো অতএব আমি আগামী দিন যেই কাজ করছে তাকে খুঁজে বের করুন। এটা একটা কথা, এটা একটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কথা। আর সেকেন্ডলি আমি বলবো যে একজনে দোষ করে 10 জনে ভোগে। তো আমরা চাই না রাজনীতি রাজনীতির ভাবে চলুক, গণতন্ত্র গণতন্ত্রের ভাবে চলুক, আইন আইনের কাজ করুক। তবে যে এই ধরনের কাজ করে সে যদি মনে করে হিরো হয়ে গেছে তো তার হিরোগিরি আমরা বের করে ফেলবো। এটাই আমার কথা। নেক্সটে আমি একদম কড়া মেসেজ দিতে চাই, আমরা এখানে তিপ্রামথার লিডারশিপ নিয়ে এসেছি, তিপ্রামথার নেতৃত্ব নিয়ে এসেছি। তো সুতরাং তিপ্রামথাকে কেউ দুর্বল ভাবা এটা বিষয় বিলকুল ঠিক হবে না। তিপ্রামথা ফুললি এনার্জি নিয়ে এখানে গণতান্ত্রিক যুদ্ধ করবে। ইনশাল্লাহ আমরা জিতবো। আগামী দিন তিপ্রামথার সরকারও তৈরি হবে। আইনদা এই ধরনের ভুল যারা করবে আইন আইনের শাস্তি দেবে। আমরাও গণতান্ত্রিকভাবে তাকে ছাড়বো না। আসসালামু আলাইকুম, নমস্কার, খুলুমকা।